নমস্কার বন্ধুরা, বুলার হেসেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজ নিয়ে চলে এলাম তন্দুরি আলুর একটা রেসিপি, যেটা কিনা এই শীতকালের এই ছোট আলু দিয়ে এই তন্দুরি আলুর রেসিপি কিন্তু দারুণ লাগে। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি বেশ কিছু ছোট আলু আগে থেকেই কুকারে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমার চ্যানেলে কিন্তু এর আগে বেশ কিছু ছোট আলুর চটপটা রেসিপি আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, চাইলে সেগুলোও দেখে নিতে পারো। ভালো করে খোসা ছাড়িয়ে নেবার পর আমি এই আলুগুলোকে এবারে একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব। এর ফলে কি হবে, এর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর এটা খেতে তো দারুণ লাগবে। আর শীতের সন্ধ্যায় কিংবা রাতে এই চটপটা রেসিপি যদি একবার খাও, একেবারে দিল মন প্রাণ সব খুশ হয়ে যাবে। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিলাম 1 চামচ সর্ষের তেল, এখানে সর্ষের তেলে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে ভালো করে লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব একটা সুন্দর কালার আনার জন্য। এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দেবো তন্দুরি মশলা। যে কোনো তন্দুরি মশলাই দেবে, যার ফলে টেস্ট হয়ে যাবে দ্বিগুণ। আর যেহেতু তন্দুরি আলু বানাচ্ছি সেজন্য তন্দুরি মশলা কিন্তু দিতেই হবে। আর যদি একান্ত না থাকে সেক্ষেত্রে শাহি গরম মশলাও দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম এখানে 3 চামচ টক দইকে আগে থেকেই এরকম ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, সেটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম, ভালো করে সেটাকেও মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ঝালের জন্য সামান্য 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়োও দিলাম। আর এখানে 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝালের পরিমাণটা নিজেরা বুঝে দেবে। আমাদের ঘরে যেহেতু বাচ্চা নেই তাই আমরা একটু ঝাল খেতে ভালোই বাসি। দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা পাতিলেবুর রস, এরকমভাবে চিপে এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা যে কতটা টেস্টি সেটা রেসিপিটা পুরোটা দেখলেই তোমরা নিজেরাই বুঝে যাবে। দিয়ে দিলাম এখানে বেশ কিছু কসুরি মেথি, হাতে একটু ভালো করে ক্রাশ করে নিয়েছি। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। তারপরেই আলুগুলোকে এই মশলার মধ্যে মাখিয়ে একেবারে গায়ে জড়িয়ে নিতে হবে। যতটা মশলা রয়েছে প্রতিটা আলুর গায়ে যেন মশলাটা বেশ ভালো করে মাখা হয়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। এই দেখো মাখা হয়ে গেছে। এবারে একটু রেস্ট রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তারপরে 15 মিনিট বাদে চলে এসেছি। মশলাগুলো কিন্তু এর মধ্যে সুন্দর করে ঢুকে গেছে। এখানে বেশ কিছু আমি কাঠি নিয়েছি, যেমন কাবাব কাঠি, আগে থেকেই ভালো করে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, নাহলে কিন্তু কাঠিগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য এবারে আর কিছুই না, এক এক করে এর মধ্যে গেঁথে ফেলো আলুগুলোকে। এটা খেতে যে কি অপূর্ব! আমি যেদিন এই রেসিপিটা করেছিলাম সেদিন এটাই ছিল আমার রাতের খাবার। আমি কিন্তু এর সঙ্গে আর কিছুই খাইনি। দুটো স্কিওয়ার্স মানে 2 পিস আলুর স্টিক খেলেই তোমার পেট ভরে যাবে। এইভাবে আমি একে একে সবগুলো কাঠির মধ্যে আলুগুলোকে গেঁথে নেব। এরকম 4 পিস হয়েছে। বাকি মশলাটাও আমি এর উপরে একটু মাখিয়ে দিয়ে দিচ্ছি। এবারে সরাসরি চলে যাব গ্যাস ওভেনে। বসিয়ে দিয়েছি একটা জালি, আর কি একেবারে হাই হিটেই রেখেছি। তারপরে এই কাঠিগুলোকে ধরে সুন্দর করে একটু ঘুরিয়ে ফিরিয়ে গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে কমিয়ে একটু করে নিতে হবে। এটা আর বলার কিছু না। যদি কেউ এরকম করতে না চাও, কিন্তু প্যানেও এটা দিয়ে করতে পারো, মানে ফ্রাইং প্যানে দিয়েও এটা ভেজে নিতে পারো, সেটাও হবে। তবে একটু তন্দুরি ফ্লেভার আনার জন্যই কিন্তু আমি গ্যাসে পুড়িয়ে নিয়েছি। এইভাবে দেখো জালিটা ধরে ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। ওপর থেকে কেউ ইচ্ছে হলে বাটার দিতে পারো, ঘি দিতে পারো। আমি সামান্য পরিমাণ একটুখানি ঘি ব্রাশে করে বুলিয়ে দিচ্ছি। খুব বেশি তেল খাবো না, তেল ঘি দেবো না বলেই এই পদ্ধতি। যারা খেতে চায় তারা ইচ্ছে হলে বাটার আরও বেশি দিতে পারো, ঘিও দিতে পারো। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে আলুটাকে বেশ পোড়া পোড়া করে নিতে হবে। আর দুর্দান্ত একটা গন্ধ কিন্তু এখনই বেরোচ্ছে। আর কিছু নয়, প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এবার চলো প্লেটিং করে ফেলি। আর তো মানে তর সইছে না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে এই তন্দুরি আলুর, যে জিভ থেকে আর জল সম্বরণই করা যাচ্ছে না। তোমাদের রেসিপিটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। সার্ভ করবে এরকম লেবু দিয়ে
বা ইচ্ছে হলে চাট মশলা। আর এই গ্রিন চাটনিটা আমি কিছুদিন আগে একটা আলুর রেসিপির সঙ্গে আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারো, তার মধ্যেই দেয়া আছে। এবারে আলুগুলোকে বার করে শুধু খাও গ্রিন চাটনির সাথে, বা এমনি খেতেও কিন্তু দারুণ লাগবে। যেতে যেতে একটা লাইক কিন্তু দিয়ে যেতেই পারো, ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আমিও নিয়ে আসবো নতুন নতুন আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।